হিজবুল্লাহ বলছে আমরা প্যালেস্টাইন বাঁচাইতে চাই, কিন্তু ইন রিয়েলিটিতে হিজবুল্লাহ যে কাজগুলো করছে, ধরেন হিজবুল্লাহ একটা রকেট মারছে এবং এমন জায়গায় রকেট মারছে যেটাতে ইসরায়েলের কোনো ক্ষতি হয় না, কিন্তু ওই জন্য ইসরায়েল 1000টা রকেট মারছে প্যালেস্টাইনিদের উপরে। তাহলে হিজবুল্লাহর কাজটা কি প্যালেস্টাইনের পক্ষে গেল বিপক্ষে গেল? আইআরজিসি এবং ইরানের মিলিটারির মধ্যে পার্থক্য, যে কোনো দেশের মতো ইরানের একটা মিলিটারি আছে। আর আয়াতুল্লাহ খোমেনির এবং তার পূর্ববর্তী যারা ছিল তারা চিন্তা করলো এই যে ইডিওলজিক্যাল তাদের যে কি বলবো স্ট্যান্স, এইটাকে এই যে বিপ্লব, ইসলামী বিপ্লব তারা যেটাকে বলে, সেটাকে ধরে রাখার জন্য আমাদের একটা সেপারেট একটা মিলিটারি গ্রুপ লাগবে। এই গ্রুপটা এরা মেইন যে মিলিটারি তার কাজ হচ্ছে গিয়ে কান্ট্রিকে রক্ষা করা, বা তার বাইরে আরেকটা আমাদের গ্রুপ লাগবে, সেটা হচ্ছে আইআরজিসি। এই আইআরজিসি হচ্ছে যে সরাসরি সে রিপোর্ট করে কাকে? আয়াতুল্লাহ খোমেনিকে। এবং ব্যাপারটা এটা এরকম, আমি যদি বাংলাদেশের কনটেক্সটে বলি, ধরেন আপনার বিএনপি, আমাদের বাংলাদেশের একটা মিলিটারি আছে, হ্যাঁ, এটা ডিফেন্স আছে, সে প্যারালালি আরেকটা মিলিটারি তৈরি করলো, যে হচ্ছে গিয়ে তার পলিটিক্যাল এবং মিলিটারি তার যে ইনফ্লুয়েন্স পুরো রিজনে সেটাকে রাখার জন্য সে আরেকটা প্যারালাল মিলিটারি সে তৈরি করছে, যেটা দেশে বিভিন্ন কাজ করবে। সেটা মেইন মিলিটারি থেকে আলাদা, এবং আলাদা হবে সে বিএনপি কে সে টিকায় রাখবে। তার কাজ হচ্ছে বিএনপি কে টিকায় রাখা, যে কোনো মূল্যে যেন বিএনপি থাকে, এবং সে সারা পুরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সে ইনফ্লুয়েন্স তৈরি করবে। জাস্ট বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা দিলাম। ইরানের এই যে আয়াতুল্লাহ খোমেনির দল, তারা এই আইআরজিসি কে তৈরি করছে, ভালো কথা তৈরি করছে। এই আইআরজিসি কে দিয়ে তারা এক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করছে, যেখানে ইরান আছে, ইরানের হুতিরা আছে এবং আপনার হিজবুল্লাহ আছে। এরা কি করছে? সমানে প্রক্সি ওয়ার চালাইছে। ইরানের যখন যারে যেমনে ইচ্ছে সে প্রক্সি ওয়ার চালাইছে, দেশের ভিতরে দেশের বাইরে সবখান, দেশের বাইরে মূলত বেশি, পুরা মিডল ইস্টে তারা ছড়াই গেছে। আচ্ছা, এই আইআরজিসি কে আমেরিকা হিট করে, ইসরায়েল হিট করে, মুখে বলে, কিন্তু অ্যাকচুয়ালি আইআরজিসির ভিতরে অনেক ইসরায়েল ইনফ্লুয়েন্স আছে। কারণটা হইলো এই যে এত বছর ধরে তারা যে তাদের ইরান যে কাজগুলা করছে, যদি আমি হিজবুল্লাহর কাজগুলা বলি, গত 30 বছর ধরে হিজবুল্লাহর কাজের কারণে প্যালেস্টাইনের মানুষ অনেক বেশি মারা গেছে। হিজবুল্লাহ বলছে আমরা প্যালেস্টাইন বাঁচাইতে চাই, কিন্তু ইন রিয়েলিটিতে হিজবুল্লাহ যে কাজগুলো করছে, ধরেন হিজবুল্লাহ একটা রকেট মারছে এবং এমন জায়গায় রকেট মারছে যেটাতে ইসরায়েলের কোনো ক্ষতি হয় না, কিন্তু ওই জন্য ইসরায়েল 1000টা রকেট মারছে প্যালেস্টাইনিদের উপরে। তাহলে হিজবুল্লাহর কাজটা কি প্যালেস্টাইনের পক্ষে গেল বিপক্ষে গেল? এবং ফাতাহ যে গ্রুপটা যে স্ট্র্যাটেজিক্যালি প্যালেস্টাইনকে সার্ভিস করতে চাইছে, তার বিরুদ্ধেও আইআরজিসি অ্যাক্টিভলি কাজ করছে। সো একটা সময় পর্যন্ত আইআরজিসি হামাসকে সাপোর্ট করছে, ফান্ড করছে। পরবর্তীতে একটা সময় এসে সেই সাপোর্টার করছে কাতার, ফান্ডিং করছে কাতার। আচ্ছা, এই আইআরজিসি কে সৌদি আরব, টার্কি সহ পুরা মিডল ইস্টের ব্লকটা এদেরকে ধ্বংস করে দিতে চায়, এবং মুসলমানদের উচিত আইআরজিসি যেন না থাকে সেটা চাওয়া। কেন আমি আপনাকে বলি, আইআরজিসি হচ্ছে ওই দল, যেই দল ইরাকে, সিরিয়াতে এবং ইয়েমেনে 10 লক্ষের বেশি সুন্নি মুসলমানদেরকে হত্যা করছে, জাস্ট শিয়া ডমিনেন্স বাড়ানোর জন্য। আইআরজিসি একটা কট্টরপন্থী দল, যারা বলে তারা প্যালেস্টাইনকে রক্ষা করতে চায়, কিন্তু আসলে তারা শিয়া ডমিনেন্সকে রাখতে চায়, এবং শিয়া ডমিনেন্সকে রাখার জন্য তারা যে কোনো পরিমাণ সুন্নি মুসলমানদেরকে সে হত্যা করে। এবং এই মর্মে আয়াতুল্লাহ খোমেনির নিজেরও ফতোয়া আছে, যেই